হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক অনেক ভালো আছি। আজ নতুন আরও একটা ভিডিওয় তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে শনিবার, আর এখন ঘড়িতে সময় সকাল 7:30। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন আমি ছাদে এসেছি ফুল তুলতে, ঠাকুরকে সেবা দেব ওই জন্য। তবে এখন ঠাকুরকে সেবা দেব না, আমি আগে স্নানটা সেরে নেব, তারপরে তখন ঠাকুরকে সেবা দেব। তো ফুলটা আমি তুলে রাখলাম। তো এই যে এখন চলে এসেছি রান্নাঘরে, আর মামামের জন্য খাবার বানাবো। তো আজকে মামামকে বানিয়ে দেব পায়েস। তো এদিকে দেখো আমি সব কিছু রেডি করে নিয়েছি, আর পরিমাণ মতো কামিনী ভোগ চাল নিয়ে নিয়েছি। তো আজকে কামিনী ভোগ চাল দিয়ে মামামকে পায়েস বানিয়ে দিচ্ছি। আগের দিন আমাদের গ্রামের একটা ছেলে জন্মদিন ছিল। তো মামামকে বলেছিল, আমার শাশুড়ি মা মামামকে নিয়ে গেছিলো মানে রাত্রিবেলায়। তো ওখানে পায়েস রান্না করেছিল, তো মামামকে দিয়েছিল। বাড়ি নিয়ে এসেছিলাম, দিয়ে পায়েসটা ওকে খাইয়েছিলাম। তো সবটুকুই খেয়েছিল, পায়েসটুকু দিয়েও আরও চাইছিল। তো আমি বলেছিলাম যে এখন তো আর পায়েস নেই, তোমাকে আমি পরের দিন সকালে পায়েস বানিয়ে দেব। ওই জন্যই মামামকে সকাল সকালে পায়েস বানিয়ে খাওয়ালাম। তো মামামকে আমি খাইয়ে দিয়েছি, আর এই যে চলে এসেছি ছাদে একদম স্নান সেরে, আর একটা ভালো শাড়িও পরে নিয়েছি। আজকে হচ্ছে কার্তিক পুজো, তো আমি স্নান সেরে নিয়েছি ওই জন্য একটু তাড়াতাড়ি, কারণ মন্দিরে যাব ভোগ দিতে, আর বাড়িতে আগে ঠাকুর সেবা দেব, তারপরে মন্দিরে গিয়ে ভোগটা দিয়ে আসবো। ওই জন্যই আজকে সকাল সকাল স্নানটা সেরে নিলাম। আর জানো তো আজকে স্নান করতে বেশি ঠান্ডা লাগলো, কারণ আগের দিন থেকে বেশ ঠান্ডা পড়ে গেছে হঠাৎ করেই। তো এই যে স্নান করেছি, দিয়ে রোদের মধ্যে দাঁড়িয়ে আছি, বেশ ভালো লাগছে। আর রোদটাও খুব মিষ্টি, এই ছাদের মধ্যে দাঁড়িয়ে আছি রোদে, তো বেশ ভালোই লাগছে। কয়েকটা জামা কাপড় ছিল, তো এই যে দেখো কেচে সেগুলোকে মেলেও দিয়ে দিলাম, আর স্নানটাও সেরে নিয়েছি। তো এই যে দেখো এই ফুলের গাছগুলো, মানে এই টবটা 1 সপ্তাহ হয়েছে লাগিয়েছি, বেশ ফুল ফুটেছে। আর এই মাটির হাঁড়িটাতে গতকালকে লাগিয়েছি, আর এই বোতলটাতেও কালকে লাগিয়েছি। তো দেখো 3টে ফুল ফুটেছে, আর বেশ ভালোই লাগছে দেখতে। যখন পুরো বোতলটাতে ফুল ফুটবে তখন আরও ভালো লাগবে দেখতে। কি করছো তুমি? কেটে কেটে কাটো না, লেগে যাবে। দেখি ওটা কি নিয়েছো, দেখি দেখি দেখি, আমাকে দেখাও। ওটা আমাকে দিয়ে দাও। আঙুল কেটে যাবে অনু, আঙুল কেটে যাবে। আমাকে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও। তুমি ওটা কি করবা? কেটে কেটে কাকে কাটবা? কাকে কাটবা? তুমি তুমি কাকে কাটবা? দেখি এদিকে তাকাও একবার, দেখো লেগে যাবে অনু। হুম, কি আবার খুলছো? না 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 না, হ্যাঁ তো এজি। তোমার নাম কি? তোমার পাপার নাম? না, তোমার পাপার নাম, তোমার পাপার নাম কি? কাকুর নাম, কাকুর নাম কি বলো? এদিকে তাকাও, আমার দিকে তাকাও। তাকাবে না তো? আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, তুমি থাকো, আমি চলে গেলাম। আসো আসো, তাহলে কাকুর নাম কি বলো? হুম, অদ্দয়। আচ্ছা, অদ্দয় কাকু। নাম কি? অনুমাজিৎ তো তোমার নাম। হ্যাঁ, এই তো পেরেছে, শোনা আমার। আর আমার নাম কি? পূজা কি? পূজা মা? কার পূজা মা? পূজা মাটা কার? হুম, এদিকে তাকাও।
কার পূজা মা? অনুর। তারপরে মেয়েকেও স্নান করিয়ে একদম রেডি সেডি করিয়ে মা, আমি আর মেয়ে তিনজনে মিলে চলে এসেছি একটা কাকুদের বাড়িতে। আমি প্রথমে বলেছিলাম যে মন্দিরে পুজো হচ্ছে, না এটা মন্দিরে পুজো নয়, এটা একটা কাকুদের বাড়িতে পুজো হচ্ছে। তো আমার শ্বশুরমশাই ভোগ নিয়ে এসেছিলেন, তো আমি সকালে ভোগ দিয়ে গেছি আর এখন এসেছি এই যে প্রসাদ নিতে। মা, আমি আর মাম্মাম। আমার শ্বশুরমশাই এখানেই রয়েছে, মানে রান্নাবান্না করছে। তো কাকারা প্রত্যেক বছরই খিচুড়ি ভোগ রান্না করে, কার্তিক পুজো দেয় আর পুরো গ্রামই খিচুড়ি খাওয়ায়। তারপরে চলে এসেছি এই যে ছাদে, আর কাকাদের ছাদেই খাওয়া দাওয়া হচ্ছে। তো প্রথমে পায়েস আর প্রসাদ দিয়েছে খেতে। তো এদিকে আমি বসেছি আর এই যে মাঝখানে মাম্মাম বসেছে, আর ওদিকে আমার শাশুড়ি মা বসে রয়েছেন। আর পুরো ছাদে অনেক মানুষজন বসে আছে, আমাদের গ্রামের পুরো গ্রামই খিচুড়ি খাওয়ানো হবে। তো তারপরে দিয়েছে দেখো খিচুড়ি আর একটা তরকারি, এটা হচ্ছে পাঁচ তরকারি, আর ছিল চাটনি। খিচুড়িটা অসাধারণ হয়েছিল, এত সুন্দর কি বলবো, কোনো কথা হবে না। দারুণ লেগেছে খিচুড়িটা খেতে। বাড়িতে খিচুড়ি রান্না করলে কিন্তু এত টেস্ট হয় না। যখন দেখবে কোনো পুজো অর্চনা তারপরে কোনো উৎসবে খিচুড়ি রান্না হয় তখন কিন্তু তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আসলে কি ঠাকুরেরও একটা মাহাত্ম্য থাকে, আমি তো এটা প্রচণ্ড পরিমাণে বিশ্বাস করি। তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে দেখি আমার এই ননদটা, মানে ও বসে রয়েছে বাড়িতে, মানে আমার কাছে মেহেন্দি দিয়ে নেবে। ওদের আগামী দিন বিয়ে আছে, ওই জন্য আমার কাছে মেহেন্দি দিয়ে দিল। আর ও আমাদের পাশের বাড়ির আমার ননদ হচ্ছে। তো এই যে দেখো মেহেন্দি আমি দিয়ে দিয়েছি, অবশ্য খুব ভালো পারি নাই, মোটামুটিভাবে ওকে একটু দিয়ে দিলাম। তো তারপরে এই যে মা আর আমার শ্বশুর মশাই দুজনে মিলে যাচ্ছে বহরমপুর মায়ের বাড়ি। পুজো পরে মা যাবো যাবো করছিল, কিন্তু যাওয়াই হয়নি। এই যাব সেই যাব করে যাওয়াই হয়নি। আসলে কি আজ এবছর মায়ের ফোঁটা হয়নি, ওই জন্য মা আরও যায়নি। তো এতদিনে মা যাচ্ছে। তো আজকে মা আর বাবা দুজনে মিলে গেল বহরমপুর। এবার আমি আর মাম্মাম দুজনে রয়েছি একাই বাড়িতে। হাজব্যান্ডও তো অফিসে রয়েছে, ওর আসতে তো অনেকটাই রাত হয়ে যাবে। আর দেওর তো বাড়িতে নেই, ও তো ওর কাজের জায়গায় রয়েছে। তো আমি আর মাম্মাম দুজনেই আছি বাড়িতে। মাম্মাম এখন অবশ্য ঘুমিয়ে আছে। আমার শাশুড়িমা যখন বাড়ি থেকে বেরোলেন তখন মাম্মাম ঘুমিয়ে গেছিলো। অবশ্য ঘুমিয়ে গেছিলো, ভালোই হয়েছিল, কারণ ওনাদের যাওয়া দেখলে মাম্মাম প্রচণ্ড পরিমাণে কান্না করতো। আগে কিন্তু এরকমটা করতো না, এখন মানে যে বা মা বাবা তারপরে আমার দেওর যেই বাড়ি থেকে কোথাও যাক না কেন, ও যাওয়ার জন্য প্রচণ্ড পরিমাণে কান্না করে। তো মামাম তখন ঘুমিয়ে গেছে, এটা ভালোই হয়েছে, নইলে যাওয়ার জন্য প্রচণ্ডই কান্না করতো। তো মাম্মাম এখনও পর্যন্ত ঘুমিয়ে রয়েছে। তো আমি এই ফাঁকে বাড়ির যে কাজগুলো রয়েছে, বিকেলে যে কাজগুলো, সেগুলো সব সেরে ফেলবো। তো এই যে দেখো মেয়ের ঘুম হয়ে গেল, অনেকক্ষণই ঘুমিয়েছিল। আমি আঙিনাটা ঝাঁট দিলাম, ভাবলাম যে এবার পুরো বারান্দাটা তারপর ঘরগুলো ঝাঁট দিয়ে নেব। তো এই যে ঘুম থেকে উঠে পড়লো। তো মামামকে এখন জামাটা চেঞ্জ করিয়ে দিচ্ছি, তারপরে তখন বারান্দাটা ঝাঁট দেব। যেহেতু বেলা পড়ে গেছে, এখন থেকেই ঠান্ডা লাগতে শুরু করেছে, ওই জন্য ওকে একটা ফুল হাতা জামা আর একটা পাপান পরিয়ে দিচ্ছি। কারণ এই সময়ে যদি বাচ্চাদের একটু যত্ন না করা হয় না, হুট করে ঠান্ডা লেগে যাবে, ওই জন্য এখন থেকেই হালকা পাতলা জামাটা আমি পরিয়ে দিলাম। তো মেয়েকে জামাটা পরানো হয়ে গেছে, আর এই যে বারান্দাটা ঝাঁট দেওয়া বাকি ছিল, তো মেয়েকে কোলে করে নিয়েই আমি পুরো বারান্দাটা ঝাঁট দিয়ে নিচ্ছি। যেহেতু ও ঘুমিয়েছিল ওই জন্য আর কোল থেকে নামতে চাইছে না। এমনিতেও দুষ্টুমি করে না, সবসময় খেলাধুলাই করে, কিন্তু যখন ঘুম থেকে ওঠে না তখন আর কি একটু কোলে থাকতে মানে বায়না করে, কোলে থাকার জন্যই। তো ওকে কোলে করে নিয়েই আমি পুরো বারান্দা ঘরগুলো ঝাঁট দিয়ে নিলাম। আর তারপরে এই যে দেখো আমি মাথাটা একটু আছড়ে নিচ্ছি, আর মাম্মাম ওই যে দেখো খাটের উপরে এক সাইডে দাঁড়িয়ে রয়েছে। ওকে আমি একটা আপেল দিয়েছি খেতে, দুকুচি মতো, সেটাই খাচ্ছে। আর আমি মাথাটা এই সময় আছড়ে নিচ্ছি। এরপরে আবার সন্ধে দেব, এরপরেও কিন্তু অনেক কাজ বাকি আছে। কারণ শাশুড়ি মা নেই, আমি একা, আমাকে একা হাতে সবটা সামলাতে হবে মামামকে নিয়ে। মেয়েকে আমার মেজ শাশুড়ি মায়ের বাড়িতে দিয়ে আসলাম, আর এখন আমি এই যে সন্ধেটা দিয়ে নিচ্ছি। ও থাকলে ওকে কোলে নিয়ে সন্ধেটা দিতে হতো, ওই জন্য ওকে মেজমার বাড়িতে রেখে আসলাম, আর এখন আমি সন্ধেটা দিয়ে দিলাম।
বিকেলে যে জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে আনলাম, তো সেগুলো না গুছিয়ে রাখা হয়নি। মেয়ে ঘুম থেকে উঠে পড়েছিল, তো এখন এই যে সব কিছু গুছিয়ে রেখে দিচ্ছি। মেয়ে এখন অবশ্য নেই, ও মেজমার বাড়িতেই আছে, ওকে এখনও আমি আনিনি। এই দিকে সব কাজ আমি গুছিয়ে নেব, তারপরে তখন ওকে আনবো। তো এদিকে এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, আর মামামের জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে মামামের যে বালতি ব্যাগে রাখি সেখানে রেখে দেব। তারপরে আবার বাসনগুলো বাইরে রয়েছে, সেগুলোকে রান্নাঘরে রাখবো, তারপরে আমার কাজ শেষ হবে। তো তোমাদের একটা কথা বলি, যে আমার ভয়েসের সঙ্গে সঙ্গেও কিছু পাখির আওয়াজও তোমরা পাবে, কারণ আমার বাড়িতে পাখি আছে। তো ওর পাখিগুলো না সবসময় চিৎকার করে। তো আমি যখনই সকাল বিকেল দুপুর যখনই বা ভয়েস দিই না কেন, পাখিগুলো প্রচণ্ড পরিমাণে চিৎকার করে। তো মাঝে মাঝে কিছু পাখির আওয়াজও তোমরা পাবে। তো ওদিকে দেখো জামা কাপড়গুলো গুছিয়ে এই যে রান্নাঘরে এসেছি এখন বাসনগুলো গোছাতে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।